নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ধামাকাদার ভিডিও নাকি পুরো বিপজ্জনক একটা ভিডিও। অবশ্যই মানে এটা দেখলে মানে তোমরা থমকে যাবে, যে থমকে যাবে। হ্যাঁ, তো তোমাদের মানে তোমরা এরকম ধরনের ভিডিও পছন্দ করছো, তো ফাইনালি আমরা এরকম একটা থমকে দেওয়া ভিডিও গাইস নিয়ে আমরা চলে এসেছি। পুরো মুখটা হা হয়ে যাবে, মানে হাঁটার বন্ধ হবে না। অবশ্যই। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো গাইস তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হয়ে যাবে, মানে হাঁটা হবে, সেটা মিষ্টি ঢুকবে না কি ঢুকবে সেটা তো সেটা গাইস ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কি হতে চলেছে। তবে থাম্বনেল দেখে তোমরা একটু বুঝে গেছো যে কি হতে চলেছে। অবশ্যই 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 জানাতে হবে আমাদেরকেই। তো গাইস বেশি কথা না বলে আজকে টাইটেলটি গাইস আগে দেখে নেওয়া যাক। একদম। তো বলছে চীন, বাংলাদেশ, পাকিস্তান একজোট। বুঝতেই পারছো কি রকম ভয়ে কাঁপছে ভারত। আমাদের মানে আমাদের চীন, বাংলাদেশ আর পাকিস্তান একসাথে হয়ে গেছে, তিনটে দেশ একসাথে হয়ে গেছে। আর মিডিলে ভয় কে কাঁপছে? ভারত। তো তারই ভিডিওটি না দেখলে তো বুঝতেই পারবো না যে কি হতে চলেছে, কারণ আমরা কোনো ভিডিওটি দেখিনি। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, চেক আউট করুন প্লিজ গাইস তোমরা চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। কেন চীন, পাকিস্তান, বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত? কারণ একটাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন, সত্যি হলো তিনি এখন কাঁপছেন। ভারত এখন আর আগের সেই একমাত্র আঞ্চলিক শক্তি নয় যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, বরং এখন চীন, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিন দেশ কৌশলগতভাবে এমনভাবে একসাথে দাঁড়িয়েছে যে ভারত তাদের সামনে কার্যত অসহায়। এই তিন দেশের সম্মিলিত ভূ রাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষতা আর একে অপরের প্রতি স্ট্র্যাটেজিক আস্থা এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্যের গল্পকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দিল্লির বাংকার থেকে রাত গভীরে মানচিত্রের ওপর চোখ রাখছেন মোদী, চারিদিকে শুধু নিরাপত্তা অ্যালার্ট। এদিকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে, অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের সেনা বাংকার গড়ে তুলছে। আর সবথেকে ভয়াবহ, বাংলাদেশ এখন আর ভারতের অনুগত নয়, বরং চীনের সঙ্গে একের পর এক কৌশলগত চুক্তি করে ভারতকে সরাসরি কাঁপিয়ে দিচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মনোজ চৈনান নিজেই বিশ্লেষণে লিখেছেন, এই তিন দেশের একত্রীকরণ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি। এই ত্রিমুখী ফ্রন্ট ভারতকে শুধু দুর্বলই করছে না, বরং তার অখণ্ডতার মূলে আঘাত করছে। শুরু করা যাক ভূগোল দিয়ে। ভারতের সবথেকে কৌশলগত দুর্বলতা হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ড যুক্ত থাকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে। আর এই করিডোরের এক পাশে বাংলাদেশ, আরেক পাশে চীন। এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনিরহাটে তাদের নতুন এয়ারবেস থেকে সরাসরি শিলিগুড়ির দিকে অগ্রসর হয়, তাহলে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি। এই ভয়ে এখন গোটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ছটফট করছে। পাশাপাশি পাকিস্তান বরাবরের মতো এই অক্ষে গোয়েন্দা শক্তি, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয় জিহাদি আদর্শকে সামনে রেখে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে। আইএসআই যে শুধু কাশ্মীর নয়, মণিপুর, নাগাল্যান্ড, আসাম সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় রয়েছে তা এখন ভারতীয় মিডিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। মোদীর সামরিক বাজেট যতই বাড়ুক না কেন, বাস্তবে তিনি চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান ঘোচাতে পারছেন না। আর পাকিস্তানের গোয়েন্দা দক্ষতার সামনে তার গোটা সার্ভেইলেন্স মেশিনারিজ কার্যত অচল। আর বাংলাদেশ, মোদীর সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনাকে ভারতের পকেটে রাখা ভাবা। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নেতৃত্বে এখন এমন পরিবর্তনের হাওয়া লেগেছে যেটা মোদীর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর, চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিপুল বিনিয়োগ, বাংলাদেশ চীন সামরিক প্রশিক্ষণ চুক্তি, সব মিলিয়ে স্পষ্ট হয়ে গেছে যে ভারত এখন আর দক্ষিণ এশিয়ার একক নেতা নয়, বরং বাংলাদেশ এখন আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হয়ে ভারতকে চাপে ফেলছে। চিকেন নেক রুটের উপর ভারত যে নির্ভর করে, সেই রুটকে রীতিমতো কৌশলগত চাবিকাঠিতে পরিণত করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবৈধ অভিবাসী ঢুকছে। এই পুরনো অভিযোগ নতুন করে তুলে এনে ভারত নিজেরই সংখ্যাগত বিভাজনের ভয় দেখাচ্ছে। ভারত এখন বোঝে, চীন, পাকিস্তান, বাংলাদেশ এই অক্ষ যদি একযোগে সক্রিয় হয়, তাহলে শিলিগুড়ি করিডোর ভেঙে দিয়ে ভারতকে টুকরো করা কোনো অসম্ভব কাজ নয়। ভারতের ভিতরেই এখন বোমা বসানো,
সীমান্তে যুদ্ধ না লাগলেও ভারতের অভ্যন্তরে যে অশান্তির আগুন জ্বলছে তা আর চেপে রাখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর এই সব রাজ্যগুলোতে এখন কেন্দ্রীয় সরকারের প্রতি বিদ্রোহ বেড়ে গেছে। কারণ একটাই, নরেন্দ্র মোদীর ধর্মীয় বিভাজনের রাজনীতি। মোদী চাচ্ছেন এক ধর্ম এক ভারত বানাতে, কিন্তু ভারত নামে যে রাষ্ট্রটা টিকে আছে তা বহু জাতি, বহু ভাষা, বহু ধর্মের উপর দাঁড়িয়ে। আর ঠিক এখানেই নিজের দমে নিজের পা কেটেছেন মোদী। ওয়াকফ বোর্ডের নামে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার একর জমি কেন্দ্রীয় আইনে হস্তগত করতে গিয়ে পশ্চিমবঙ্গে তিনি কি করেছেন? একটা রাজ্যকে কার্যত আগুনে ছুঁড়ে দিয়েছেন। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সহ মুসলিম প্রধান জেলাগুলোতে মানুষ রাস্তায় নেমে এসেছে। হাইকোর্ট পর্যন্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। কিন্তু মোদী থেমে নেই, কারণ তিনি জানেন যতই দেশ ভাঙুক, যতই মানুষের রক্ত ঝরুক, তার ভোটের বাক্স যেন ভরে থাকে। এটা কোনো রাষ্ট্রনায়কের মনোভাব নয়, এটা একজন বিভাজনকারী কৌশলবিদের মানসিকতা। এই বিভাজনের ছায়া এখন ছড়িয়ে পড়ছে পুরো উত্তর পূর্ব ভারতে। মণিপুরে জাতিগত সংঘর্ষে শতাধিক মানুষ মারা গেছে। নাগাল্যান্ডে নতুন করে বিচ্ছিন্নতাবাদ মাথা তুলেছে। আসামে এনআরসি নিয়ে আবার অস্থিরতা শুরু হয়েছে। এই অবস্থা থেকে কেউ বললে অবাক হওয়ার কিছু থাকবে না, ভারতের পূর্ব সীমান্ত এখন আগুনের উপর হাঁটছে। জৈনানদের মতো সেনা বিশ্লেষকরা এই অস্থিরতা নিয়ে বলে দিয়েছেন, এই 4 ফ্রন্ট মিলে ভারতের নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আর এই 4 ফ্রন্টকে কাজ লাগানোর জন্য পাকিস্তান ও চীন পুরো প্রস্তুত। পাকিস্তানের আইএসআই শুধু কাশ্মীর নয়, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ডেও তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে বলে দাবি করছে ভারত নিজেই। চীন এরই মধ্যে লালমনিরহাটে নতুন এয়ারবেস নির্মাণ করেছে, যা সরাসরি ডোকলাম ও শিলিগুড়ি করিডোর লক্ষ্য করতে পারে। অর্থাৎ মোদীর ভারত এখন 3 দিক থেকেই কাঁপছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ। বাংলাদেশ প্রসঙ্গে বলতেই হয়, মোদী শুরুতে ভেবেছিলেন শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এক ধরনের উপনিবেশ বানিয়ে রাখবেন। কিন্তু এখন সেই হাসিনা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন। কারণ শেখ হাসিনার ওপর দিল্লির দাদাগিরি বাংলার মানুষের গলার কাঁটা হয়ে গেছে। এখন বাংলাদেশের অভ্যন্তরে একটি নতুন জাতীয় নেতৃত্ব উঠে এসেছে, যারা চীনের সঙ্গে পরস্পর সম্মান ভিত্তিক কূটনৈতিক সম্পর্ক করতে আগ্রহী, ভারতের নাক গলানো বন্ধ করতে চায় এবং দেশের ভূখণ্ড ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। চীন এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাচ্ছে। বাংলাদেশে তারা পায়রা ও চট্টগ্রাম বন্দরে সড়ক ও রেলে, এমনকি হাইটেক পার্ক ও বিদ্যুৎ কেন্দ্রে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে। আর ভারত এসব দেখে গলা শুকিয়ে বসে আছে, কারণ তারা জানে বাংলাদেশের কোনো সমুদ্র বন্দর চীনের হাতে গেলে সেটি শুধু বাণিজ্যিক নয়, কৌশলগতভাবেও ভয়াবহ এক জটিলতা তৈরি করবে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর ও ত্রিপুরা সীমান্তের জন্য এটা হবে মোদীর মাথা ব্যথার নতুন নাম। আরও ভয়ঙ্কর বিষয় হলো, ভারতের সামরিক বাজেট বাড়লেও চীনের প্রযুক্তিগত ও গোয়েন্দা ব্যবস্থার সামনে তা কিছুই না। চীন হাইপারসনিক মিসাইল, স্যাটেলাইট ভিত্তিক নজরদারি ও সাইবার যুদ্ধের সক্ষমতায় যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে ভারতের ডিআরডিও এখনও ফাইল টেবিলে রাখতেই ব্যস্ত। আর মোদী নিজে বেছে নিয়েছেন বলিউড আর ক্রিকেট দিয়ে জাতীয়তাবাদী নাটক সাজানোর পথ। দেশের আসল সমস্যা ঢাকা পড়ে যায় দীপিকা রণবীরের গসিপ আর বিশ্বকাপ নিয়ে উন্মাদনায়। অথচ সীমান্তে সৈন্য মরছে, রাজপথে মানুষ গুলিতে ঝরছে, নাগরিক অধিকার হরণ হচ্ছে। এগুলো যেন কোনো খবরে আসে না। এই পরিস্থিতিতে ভারতের কাছে এখন 2টি পথ, অথবা বলতে গেলে কোনো পথই নেই। কারণ 3 ফ্রন্টের এই অক্ষ যদি কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সক্রিয় থাকে, তাহলে ভারতের টিকে থাকার একমাত্র রাস্তা হলো নিজেকে বদলানো। কিন্তু মোদীর মতো একনায়কতান্ত্রিক মানসিকতার নেতার পক্ষে সেটি সম্ভব নয়। তার চোখে এখনো সবকিছু হিন্দু রাষ্ট্র বনাম অন্য, এই 2 ভাগে বিভক্ত। আর সেই ভুল দৃষ্টিভঙ্গির খেসারত এখন গোটা ভারতীয় জাতিকে দিতে হচ্ছে। তো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এখানে আমার তো খুবই ভালো লাগলো যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান আর চীন 3টে দেশ পুরো একসাথে হয়ে গেছে। একসাথে মানে বাণিজ্যিক দিক থেকে বলো, সমস্ত দিক, মানে যেখান থেকে বাণিজ্য করবে, যেখান থেকে পয়সার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, যেখান থেকে তো সেখানে 3টে দেশ এক জায়গায় হয়ে গেছে। আর অস্ত্রশস্ত্রের দিক থেকেও কিন্তু ওরা অনেক উন্নত হয়ে আছে, কেননা চীন ওদের সঙ্গে আছে। অবশ্যই তার জন্য। আর এখানে ভারতেরও, হ্যাঁ আমি বলবো না যে ভারত পিছিয়ে আছে, ভারত আছে এগিয়ে,
বলো গাইস, ভারতের কিছু কিছু হ্যাঁ, ফল্ট আছে, অনেক কিছু অবশ্যই ফল্ট আছে, সেটা আমরা জানি না, সবচেয়ে আমরা বড় বলতে কথা, চাচ্ছি না। সবচেয়ে বড় কথা, তিনটে দেশ যখন একত্রিত হয়েছে তখন সবাইকে এটা বুঝে নিতে হবে যে তিনটে দেশ কেন একত্রিত হলো অবশ্যই কেন কেন একত্রিত একত্রিত হলো। হলো, এটা কিন্তু এটা সত্যি কারণটা কথা যে বিভিন্ন জায়গা আছে, এমন এমন জায়গা আছে যে জায়গাগুলোতে মানে মানুষ রাস্তায় পড়ে থাকছে, অনাহারে মারা যাচ্ছে, বোমাবাজি হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই। কখনো তোমার নোটিস করে দেখবা খবরে কিন্তু দেয় না। দেয় না, এটা ঠিক, এটা পুরো একদম ভিডিওতে পুরো বাস্তব কারেক্ট কথা কথা যেটা বলেছে বলেছে, মানে অবশ্যই। মানে কোনো প্রতিবাদ হবে সেটা তো দেয়ই না, বরং ওখানে ওই ঘটনাটা ঘটেছে সেটাও দেয় না, বরঞ্চ যত মানে সেলিব্রিটি কিছু পার্টস আছে যেগুলো আর কি, সেগুলো নিয়ে তারা মাতামাতি মানে করে। হাইলাইট বেশি হচ্ছে, কিন্তু হ্যাঁ। দেশের কি হয়ে যাচ্ছে গাইস সেটা আর কোনো হ্যাঁ, কারো কিন্তু মাথা আমার ব্যথা মনে নেই। হয় দেশের মানে আমাদের দেশের ভেতর কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে যেগুলো অবশ্যই, অবশ্যই আমাদের অবশ্যই, হাইলাইট অবশ্যই। করা প্রয়োজন, সেটা সূক্ষ্ম হলেও সেটা হাইলাইট করা প্রয়োজন, অবশ্যই তবে তো মানুষ বুঝতে পারবে যে দেশের আমাদের দেশে এরকম কি পরিস্থিতি হচ্ছে। চলছে গাইস। একদম। তো তো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও যে আমাদের ভিডিওটা ভিডিওটি লাগলো। কেমন লাগলো আর তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কারণ তোমরা যত আমাদের কমেন্ট করবে তো আমাদের মোটিভেট তত হবে যে কি ধরনের ভিডিও তোমরা চাচ্ছ। তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানাই এবং বানাবো, আর তোমাদের যদি অবশ্যই। এরকম প্রতিবাদী অনেক 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 ভিডিওস আছে যেগুলো অবশ্যই, তোমাদের অবশ্যই। জানা উচিত, যেমন এই ভিডিওটা হয়তো অনেকেই দেখোনি কিন্তু জেনে গেলে অনেক কিছু জেনে গেলে, তো এরকম অনেক ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা অবশ্যই গাইস বানাবো। আমাদেরকে কমেন্ট করো। তো চলো গাইস, নতুন কোন ধামাকাদার গাইস ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন এখানেই টাটা।